আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোহাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর আজকে সকাল সকাল একদম রান্না বসে গেছে, কারণ মেয়ে যাবে স্কুল। এই যে এখানে হচ্ছে আলু পটল ডাঁটা মিষ্টি কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, এখানে বসিয়েছি ভাত, আর এখানে করে রেখেছি মুগ ডালটা সেদ্ধ, আর এখানে মাছের মাথা রয়েছে, এটা দিয়ে মুগ ডাল হবে, আর হবে আমের চাটনি। তো এগুলো করি, আমরা টিফিন খাইনি, মেয়ে টিফিন খেয়ে নিয়েছি, পড়তে বসে গেছে, এখন স্যার চলে এসছে, আমরা এখন টিফিন খাবো। টিফিন বলতে আগে চা, তারপর অন্য কিছু। তো তার আগে এই কটা বাসন আছে, মাজা হলো, একটু ধুয়ে এই বাসনগুলো। আর কালকে আমি বলেছিলাম যে মাসি আসবে না, তো রাত্রেবেলা আবার দেখছি মাসি ফোন করেছে, যেতে পারেনি, তো আসবে। তো ঠিক আছে, আসো, অসুবিধা নেই। তো আসুক মাসি, তার আগে আমার এগুলো আছে, এগুলো একটু ধুয়ে নেই, নাহলে আবার খাওয়া হয়ে যাবে বাসনের এখানে, তাই না? চলুন বন্ধুরা, আজকের দিনটা দেখতে থাকুন, চলতে থাকুন আমার সাথে। এই যে চা বসিয়ে দিয়েছি, আমি লাল চাই করছি। এখানে করেছিলাম দুধ চা স্যারের জন্য, আর ভাবলাম নিজেরাও খাবো। তো দেখছি দুধ তো নেই, আর ভুলে গেছিলাম যে মাসি আসবে, বললাম থাক, ওটা রেখে দিই, মাসিরকে দিয়ে দিব দুধ চা, আমরা লাল চা খাই, বিকালে খেয়ে দিয়ে দিব করে কর্তামশাইকে দুধ চা। দেখছেন তো জড়িয়ে যাচ্ছে, দুধ চা লাল চা, লাল চা দুধ চা, এই করতে করতেই শেষ। এই যে চা নিয়ে চলে এসেছি আমি, কিন্তু দেখেন ঘরের জানলা খুলেনি, ঘুম থেকে উঠে গেছে কিন্তু জানলা খুলেনি। সকালবেলা এসে এই ঘরে ঘুমিয়ে গেছিল, যেহেতু স্যার আসবে বলে একটু দেরি করে উঠবে, নামাজ পড়ে ঘুমিয়ে যায় কর্তামশাই আবার, তো ঘুমিয়ে গেছিল, তো উঠে গেছে কিন্তু জানলা আর খুলেনি। এটা কে করবে? আমি। কর্তামশাইকে চা করে কে ডাকবে খাওয়ার জন্য? আমি, নাকি? আসো, একদিন তো কর্তামশাইরাও বলতে পারে যে বউকে চা করে খাওয়ায়, ওটা কি খালি আমিই করব নাকি? হ্যাঁ, বলছি একদিন তো বলতেই পারো। দেখে কালকে, আচ্ছা কাল একদিন হবে। আর কাপড় ইগনোর করবেন, সব কাপড় কালকে যা কাচাকুচি হয়েছিল সব এনে ওগুলো রাখলাম, উপরে দিয়েছিলাম শুকোতে, তো এনে রাখলাম, গুছাবো। বসি এখন, চাটা খেয়ে নিই, আর ওদিকে তো রান্না চলছেই, তো চাটা খেয়ে নিই আগে। এই যে এই তরকারিটা আমার হয়ে গেল, একটু মাখো মাখো করে পড়ে যাচ্ছে ডাঁটাটা, ও গরম। তো এটা হয়ে গেল, এটা নামিয়ে নিয়ে এবার ডালটা কে গো? ও তুমি আস্তে দরজা লাগাও একটু। আর ভাতটাও হয়ে গেছে, আর এই চালটা আজকে নতুন বস্তার চাল আছে, দেখি কেমন হয় খেতে। এর আগের চালটা বেশ সুন্দর ছিল, তো দোকানদার নাকি এটা ধরিয়েছে, বলছে যে এটা খেতে ভালো হবে। ওর রিফাতের আব্বুকে যে যেটা ধরাবে নিয়ে নিল, ওটা দোকানদার বলল, বাস হয়ে গেল। যাই নামিয়ে নিয়ে এগুলো। রান্নার পর যে আপনাদের সাথে কিছু করব সেটা আর করার মানে দেখাবো, সেটা আর দেখানো গেল না, কারণ তখনই স্কুল যাওয়ার টাইম হয়েছিল, আর মেয়ে প্রথমে বলেছিল যাব, কিন্তু এত বৃষ্টি পড়ছিল, বললো যে না থাক আর যাবো না, পরে বলছিল। আমরাও বললাম যে না যেও না, কিন্তু তারপর আবার হঠাৎ করে বৃষ্টি থেমে গেছে। এবার কি হয়েছে, গতকাল খাতা দেখিয়েছে, এবার বলছে না আমি যাব। এবার দিয়ে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করানো, ওকে আবার স্কুল পাঠানো, টিফিনও করতে পারিনি আজকে, কারণ আগেই যে বললো, একটু আগেই বলেছিল যে যাবো না, তার জন্য করাও হয়নি টিফিন। দিয়ে একদম হুটোপাটিতে মানে সব মনে হচ্ছে কিরকম এদিক ওদিক। তারপর মাসি এসেছিল, মাসি ঘরদোর মুছে গেছে, কিন্তু আরও তো এক্সট্রা কাজ থাকে, সেগুলো করছিলাম। এখন বাজে 1টা, আর সবে আমি ফ্রেশ হলাম, আর ভাগনা আসছে আমার, তো অশোকও আম নিয়ে আসছে, অশোক নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কি আম আনছে। ভাগনা চলে এসছে, ও আসুক ভিতরে। আর এই যে আমি যে এই যে গত পরশু বোধহয় আমি যে ওই যে মাছের এগুলো সেদ্ধ করে রেখেছিলাম, মাছের কাটলেট করবো বলে, তো করা হয়নি। মাংস টাংস খাওয়া গেছিল, বিরিয়ানি টিরিয়ানি, তো তার জন্য করা হয়নি। তো এই যে এখন করব, এখন ওদেরকে দিই, পরে আমাদের জন্য করব, ঠিক আছে কিনা? তো চলুন দেখি আমার ভাগনা আসলো। এই যে কাটলেটগুলো, ফিশ কাটলেটগুলো আমার করা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিলাম, আর এটা কোটিং করে ফ্রিজে রেখে দিব। মেয়ে যখন আসবে তখন আমরাও খাবো একসাথে।
আর ভাগনা যে আসলো, তো এই যে বিরিয়ানি নিয়ে আসলাম 2 ভাগনার জন্য। 2 ভাগনাতে খাবে এখন। আর মেয়ে আসুক, তারপর আমরা ফিশ কাটলেট খাবো। আর আজকে যেহেতু নিরামিষ করেছিলাম, তার জন্যই এইটা একটু আগে বললে খুব ভালো হতো, নিজে হাতে করে খাওয়াতে পারতাম তাহলে। কারণ আমার নিজে হাতে সবাইকে করে খাওয়াতে খুব ভাল লাগে, কেনার থেকে নিজে হাতে করে পরিবেশন করে যেটা দাওয়াতে আনন্দ আছে, সেটা কি কেনাতে আছে বলেন বন্ধুরা? তো যাকে কিছু করার নেই। এই যে দেখুন, এত আম পাঠিয়েছে, তো এখন তো খুলবো না, একটু পর খুলছি। খুলে তারপর আপনাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে কিনা? ক্যারেটে সব বাঁধা আছে, পরে আপনাদেরকে দেখাচ্ছি। ভাগনা চলে গেল, খাওয়া দাওয়া করলো, একটু বসলো আর চলে গেল, বলছে মামি যাই। ঠিক আছে। আর এই যে সব রান্নাঘরে সব জিনিসপত্র সব সামটে নিলাম, বাসনপত্র যা ছিল সব গুটিয়ে নিলাম। আর এই যে হাতে রয়েছে আমার কড়াইটা, কালকে যে গতকাল যে বিরিয়ানি করেছিলাম, তো সেটা যাই গোডাউনে রেখে দিই। যেখানকার জিনিস সেখানে না রাখলে না ঘরের মধ্যে বোঝা পড়ে যাবে, তাই যেখানকার জিনিস সেখানে রাখো, আর যখনকার কাজ তখনই করো। তো রেখে দিয়ে যায় গোডাউন রুমে। গোডাউন রুমটাও একদিন পরিষ্কার করব, তবে কদিন পর করব, একটু দেরি ইচ্ছেকৃতই করছি। একটু কাজ আছে যেহেতু, গোডাউন রুম থেকে কিছু জিনিস এদিক ওদিক হবে, তার জন্য ভাবছি যে না থাক, হয়ে যাক আগে, তারপর করব। তো যাই, এবার একটু গিয়ে বসবো। বসবো কি, আগে কাপড়গুলো দিয়ে আসি, তারপর বসবো। চলো। মেয়ে আসলো স্কুল থেকে, বসে মেয়ের সাথে একটু গল্প করছিলাম। ও যাবে এখন ফ্রেশ হতে, আর ওকে আজকে বলেছি আজকে তোমাকে ভাত খেতেই হবে। স্কুল যাওয়ার সময় একদম এতটুকু ভাত খেয়ে গিয়েছিল, মানে 2 বার মুখে দিয়েছে। আমি বলেছি আজকে যদি তুমি ভাত না খাও, তো আমিও আজকে ভাত খাবো না। তো বলেছে ঠিক আছে খাবো। তো যাই, আমি কাপড়গুলো দিয়ে আসি উপরে। কাপড়গুলো ছিলই, বললাম যে তখন দিতে যাব, তো তখনই দেখছি আবার চলে আসলো মেয়ে, তো গল্পতে লেগে গেলাম, তো দিয়ে আসি। আমি নিয়ে যাচ্ছিলাম বালতিটা, মেয়ে বলছে দাও আমি উঠিয়ে দিচ্ছি, তোমার অসুবিধা হবে। তো উঠিয়ে দিচ্ছে বালতিটা, আমি দিয়ে দিই কাপড়গুলো। আর কে, উপরে জানলাগুলো বোধহয় খোলাও হয়নি আজকে, একটু খুলে দিই জানলাগুলো। খুলে দিই, চলো জানলাগুলো। এই যে সব কাপড় দেওয়া হয়ে গেল, মেয়ে চলে গেছে, ফ্রেশ হয়ে নিচ্ছে, আমি স্কুল ড্রেসগুলো ধুচ্ছিলাম। আর এদিকে কর্তামশাই ডাক পড়েছে। এখন বাজে সন্ধ্যা 7টার। এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি ফিশ কাটলেটটা ফ্রাই করার জন্য। হচ্ছে ফ্রাই, এখন ফ্রাই হচ্ছে, হয়ে যাক, আস্তে আস্তে করেই করতে হবে, একবারে করা আছে করলে আবার হবে না, ভালো হবে না। এটি করে নি, করে সবাই মিলে বসে খাবো, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, ভাগনাও বাড়িতে পৌঁছে ফোন করেছিল যে মামিমা পৌঁছে গেছি, ভালো ভালো পৌঁছে গেছে, ঠিক আছে, অসুবিধা নাই। আর এখন রাত্রেবেলা, রাত্রের কি প্রোগ্রাম এখন জানি না, সবাইকে জিজ্ঞাসা করব রাত্রে কে কি খাবে না খাবে, সেই হিসাবে তারপর রাত্রের কাজ রাত্রে হবে। হ্যাঁ, বসিয়ে দিয়েছি। এই যে কর্তামশাই বলছে আগে তো ফিশ দেখছেন, ফিশ কাটলেট দাও। আমরা হচ্ছে গ্রামের মুখ্য দুঃখ মানুষ, আমরা কি এইসব উচ্চারণ পারি? এত এত ইংলিশ উচ্চারণ বলেন বন্ধুরা। আমাদের ওই মাছের চপ বললেই চলবে, ও তো কিছুর দরকার নাই। ওই তো হলো, মাছ দিয়েই তো চপ হচ্ছে। কাটলেট, ফিশ কাটলেট। হ্যাঁ, খেয়ে দেখবো তারপর না। তো চলুন বন্ধুরা, আগে ভেজে নিয়ে। প্রতিদিন সবার রিভিউ নিলে হবে না, মাঝে মাঝে নিজেরও নিতে হবে, ঠিক কি না বলেন বন্ধুরা? খালি সবাই কি বলছে সেটা ভেবে করলে হবে, নিজেরও তো নিতে হবে। দেখি, বিসমিল্লাহ। বেশি করে খেয়ে দেখো। গরম আছে না, ভালো আছে, ভালো হয়েছে। এই যে বলো, আমি তো মেয়োনিজ দিয়ে খাচ্ছি, আমাকে ভালো লাগে মেয়োনিজ দেখে দে। ও ধরো মেয়োনিজটা নিয়ে। এই যে এদিকে মেয়ে খাচ্ছে আমার হাতে, ভালো লাগে। একটু ঝাল হলে ভালো লাগতো, আর একটু ভালোই আছে, চলবে।
তো যাই খেয়ে নি আগে। সুন্দর আছে। খেয়ে নি আগে। সন্ধ্যার টিফিনের পর যা কাজকর্ম ছিল সেগুলো করে নিলাম, দু একটা বাসনপত্র ছিল, আর ঘরে পোকাও অনেক ঢুকেছে। এখন যে বর্ষা শুরু হলো, তো এই বর্ষাতে এখন পোকার আরেক উৎপাত। এরকম বর্ষা থাকলে তো মানে খুব বর্ষা ভালো লাগে না, তবে যা গরম গেল তার উপরে এরকম বৃষ্টির তো খুবই দরকার ছিল, না হলে তো মানে খুবই খারাপ অবস্থা লাগছিল। আজকে যেরকম কাজ করে কোনো গরম লাগেনি, বেশ স্বস্তি লাগছিল। তো যাকে বর্ষা এসছে, এখন বর্ষা থাকো। আর এখনকার মতো কাজ এখানেই, 8:30 বাজুক তারপর ভাত বসাবো, কারণ যেহেতু বিকেলে টিফিনটা দেরি করে হলো, তো এত তাড়াতাড়ি কেউ খাবে না। আর কর্তামশাই নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত, পাশে বউ দাঁড়িয়ে আছে, কোনো ভ্রুক্ষেপ নাই। তো চলুন বন্ধুরা, আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।